কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার থাকলে একটা মেয়ের থেকে একটা ছেলে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। ছেলেদের সাজার সেরকম কিচ্ছু থাকে না। কোথাও যদি যাওয়ার থাকে জিন্স প্যান্ট আর একটা শার্ট, আর যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকে তাহলে পাজামা আর ওপরে পাঞ্জাবি, ব্যাস রেডি। কিন্তু একটা মেয়ে সাজা শুরু করলে ওরে বাবা, সে যে কি সময় লাগে। প্রথমে শাড়ি পরবে, তারপরে গয়নাগাটি, তারপর মুখে মেকআপ, তারপর চুলে আর্ট, কত সময় লাগে। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই ফাটাকসে রেডি হয়ে গেলাম। কালো ঝিকিমিকি ড্রেসে বেশ ভালো লাগছে, মানে আয়নার সামনে দাঁড়িয়ে আমার তো নিজেকে তাই মনে হচ্ছে। কিন্তু যা, এত জ্ঞান দেওয়ার পর নিজেকেই ড্রেস চেঞ্জ করতে হলো। সরি সরি মেয়েরা, কিচ্ছু মনে করো না, সবারই সময় লাগে। কালো পাঞ্জাবিটা বড্ড টাইট হয়ে গেছিল, তাই ভাবলাম এত টাইট ফিটিংস পাঞ্জাবি না পরে একটা ঢিলা ঢালা রিল্যাক্সের পাঞ্জাবি পরি। আর সাদা রং তো শান্তির প্রতীক, আর আমি বাবু শান্তির মানুষ, তাই ফটাকসে রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ির জন্য। আজকে এক বন্ধুর বিয়ে, ভাইয়ের 14 বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল। বন্ধুকে ফোন করেছিলাম, বললাম কিরে, বিয়ে তো হয়ে গেল, এবার তো পুরো বাঁধনে আটকে গেলি। আমার কথা শুনে মা আমাকে পিছন দিয়ে বলছে, দাঁড়া, দুদিন পর তোরও বিয়ে হবে, তখন দেখবো কিরকম বাঁধনে আটকাস। এই বলতে বলতে সব বিবাহিত বন্ধুরা একে একে এসে হাজির। এই একটা কাপেল গেল, এই এলো দ্বিতীয় কাপেল, আর ওই যে আসছে ওরা হলো তৃতীয় কাপেল। সব কাপেলদের নিয়ে একসাথে প্রবেশ করলাম বিয়ে বাড়িতে। ওদেরকে দেখছি আর ভাবছি, ভবিষ্যতে এবার আমাকেও এরকম পথই অনুসরণ করতে হবে, একদম জোড়ায় জোড়ায় সব সময় চলতে হবে। না না, মনে একটু এক্সাইটমেন্টও হচ্ছে, আবার একটু ভয়ও হচ্ছে। গিয়েই দেখি বউ মশাই ফটো তোলায় ব্যস্ত, অ্যাজ ইউজুয়াল যেটা কাজ। আর ছেলে দেখি ওইদিকে রেডি হয়ে বসে আছে, কন্যাদান হচ্ছে, আর বাবু মন দিয়ে মন্ত্র পড়ছে, মাঝে মাঝে একটু হাসছেও। তাই আমি ভাবলাম আমরা আর দেরি করবো কেন, হালকা করে পেট পুজোটা সেরে ফেলি, স্টার্টার দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে মেন কোর্সে যাব। ভাইয়ের এখনো বিয়ে কমপ্লিট হয়নি, আগেই যদি মেন কোর্সে চলে যাই কেউ দেখে নিলে লজ্জার ব্যাপার। ভাইয়ের বিয়েটা আগে দিয়ে ফেলি। শুভ দৃষ্টির সময় দুজনে মিলে তাকিয়ে যা লজ্জা পেয়েছে, ওরে বাবা সে কি লজ্জা, মনে হচ্ছে প্রথমবার দেখছে। তারপরেই শুরু হলো যদি দং হৃদয়ং মম, যা তারপর ভুলে গেছি। সিঁদুরদান কমপ্লিট, ভাই ওর বউয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই আমরাও আর বেশি দেরি করিনি, আমরাও খাবার দায়িত্ব নিয়ে নিলাম সোজাসুজি। সবাই কাপেল ভাবে বসেছে, তাই আমি ওই দাদুকে কাপেল হিসাবেই পাশে বসিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার কাপেলগুলোকে নিয়ে সিধা বাড়ির দিকে রওনা দিলাম। তোমরা এই সিজনে কটা বিয়ে বাড়ি পেয়েছো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।